আমাদের সেই 15 বছরের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার। এই সরকার নিরপেক্ষ, এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের বুঝতে হবে, আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। আপনারা দেখেছেন যে অর্থনীতিতে কী পরিমাণ লুটপাট হয়েছে। আমরা কিন্তু গত 15 বছর বক্তব্যে আমরা বলেছি, কিন্তু সেইভাবে আমরা ফিগার দিয়ে বলতে পারিনি। সেই দিন কিন্তু রিপোর্ট থেকে এটা পরিষ্কার জাতি জেনেছে এটা কিভাবে একটা দেশে হতে পারে। তারপরে আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। যে আগের সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে এদেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, তারা আজকে অবশ্যই একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে, তারা পতিত একটি স্বৈরাচারী সরকার, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সেই চেষ্টাগুলো যে করছে আপনারা নিজেরা সকলেই টের পাচ্ছেন। সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন যে এই সরকারকে, তারা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান বলেছে শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে তারা ধ্বংস করে দিয়ে গেছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা বলেছেন সেই সকল ক্ষেত্রে সংস্কার করার তাদের ওয়াদা। তাই আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই সকল ক্ষেত্রে সংস্কার করে, বিশেষ করে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। এটা আমরা আগেও বলেছি, সেই দিন আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিল, সেই দিনও আমরা এটা বড় ভালোভাবে উপস্থাপন করেছি যে আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে? আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি।
যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু নেই, আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি। অতএব সকলে বাংলাদেশি। কেন এই ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা হবে? কেন আমরা এটাকে সহ্য করব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এখানে 18 কোটি মানুষ, কেউ বলে 20 কোটি মানুষ, যেটাই হোক 18 কোটিও যদি ধরি, 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরাও সফল করব। এদেশের মানুষ পারে, সরকার পরিবর্তন করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিতও নয়। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণকে, দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা যত চেষ্টা করুক, অনেকে সাহস করছে, দুঃসাহস করছে, আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে, এই 6 ডিসেম্বরের মাধ্যমে পেরেছে। অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে। তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে।